আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র 2 মিনিটে যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে পারবেন। তো আজ আমি আপনাদের দেখাবো 14 এপ্রিল যে পহেলা বৈশাখ সে বা বাংলা নববর্ষ এই পোস্টারগুলো কিভাবে আপনি তৈরি করবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে, তাও আবার মাত্র 1 থেকে 2 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর পূর্বের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দেওয়ার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পোস্টারলি লিখে। তো আমি পোস্টারলি লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথমে আমার সামনে যে অ্যাপসটি চলে আসলো, ঈদ মোবারক পোস্টারলি। জাস্ট অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। আমি সুবিধার্থে অ্যাপসটি আগে ইনস্টল করে রেখেছি। তো আমি এখন অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনি শুধু পহেলা বৈশাখ না, যে কোনো দিবসেরই পোস্টার তৈরি করতে পারবেন। যেহেতু অ্যাপসটি মাঝে মাঝে অ্যাপস হতে পারে, তো আমি জাস্ট অ্যাডটি স্কিপ করে দিলাম। এখানে দেখেন লেখা আছে নতুন, জুম্মা, প্রিমিয়াম, ঈদুল ফিতর, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদুল আজহা ইত্যাদি বিভিন্ন ধরনের টেমপ্লেট এসেছে। তো আজ তো আমি আপনাদের দেখাবো পহেলা বৈশাখ। তো আমি এখান থেকে দেখি পহেলা বৈশাখ কোথায় আছে। এখানে আপনারা একটু স্ক্রল করে নেবেন। তো এই যে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ, তো বাংলা নববর্ষতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু অ্যাপসটা ফ্রি ব্যবহার করতেছেন, তাই মাঝে মাঝে একটু অ্যাড শো ওপেন হতে পারে। তো আমি অ্যাডটা স্কিপ করে দিলাম। তারপর দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট শো করতেছে, একটু লোডিং হচ্ছে। আর অবশ্যই হ্যাঁ, অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনার ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, দেখেন অনেক টেমপ্লেট, অনেকগুলো বেশ কয়েকটি টেমপ্লেট আছে। তো আপনি যেটা টেমপ্লেটটি পছন্দ হয় সেটা তারপরে এটা ক্লিক করবেন। স্যাম্পল আমি এটা নেব। তো এখানে আমি একটা ক্লিক করলাম। তো আমি অ্যাডটি স্কিপ করে দিলাম। দেওয়ার পর আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমি এখানে ওপেন নাওতে অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে আমার যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করতে সেটা ওপেন হবে। এই ওপেন হয়ে গেল অ্যাপসটি। যেটা আপনার প্রিমিয়াম, সেটার উপর ক্লিক করলে একটা অ্যাডের মাধ্যমে আপনাকে এটা আনলক করে দেবে। যেটা প্রিমিয়াম না, অনেক টেমপ্লেট আছে, সেগুলোকে আপনাকে ক্লিক করতে হবে না, এমনিতেই দেখতে পারবেন। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আমার এখানে ছবি দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেজ প্লাস অপশন। তো অ্যাড ইমেজে একটা ক্লিক করবেন। তারপরে আপনি ক্যামেরা থেকে দিবেন বা গ্যালারি থেকে দিবেন। তো যেহেতু আমি গ্যালারি থেকে দেবো, গ্যালারিতে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আমার ফোনের গ্যালারিটা ওপেন করলাম। ক্লিক করার পর তো আমি এই ছবিটা দিতে যাচ্ছি। আমি একটু স্ক্রল করি। তো আমি যে ছবিটা দিয়ে নিলাম, এই ছবিটা আমি দিতে যাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারেন। তো আমি ক্রপ করছি না। তো আমি এখানে ডোন্ট ক্রপ অপশনে ক্লিক করে দিলাম। ক্রপ করে দেওয়ার পর আপনার এখানে দেখেন এই ছবিটা চলে এসেছে। তো আপনাকে এটাকে এরকম 2 আঙ্গুল দিয়ে জুম করে ছবিটা এখানে বসাতে হবে। তো আমি এখানে আমার ইচ্ছা মতো বা আমার মন মতো আমি ছবিটা সুন্দর করে এখানে এভাবে বসিয়ে দিলাম। সোজা করে দিয়ে দেখেন এভাবে আমি বসিয়ে দিলাম। আপনারা সময় না আরো সুন্দর করে বসাতে পারবেন। দেখার পর দেখেন এখানে একটা অপশন চলে এসেছে যে আপনার নাম লিখুন। এই যে এখানে দেখেন, আমি যদি দেখাই, দেখেন এখানে লেখা আছে আপনার নাম লিখুন। তো এখানে আপনি একটা ট্যাপ করবেন, করার পর এখানে অপশন আসবে নাম লেখার। তো আপনি এখানে আমার নাম বা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি আমার বাংলাতেই আমি আমার নামটা লিখে দিলাম, মোহাম্মদ সাগর। তো ডান করে দিলাম। দেখেন আমার এখানে নামটি চলে এসেছে। এখানে আপনি আপনার পদবি দিতে পারবেন। তো আপনি এটা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি শুধু আমার নামটি দিয়ে নিলাম। আর এখানে যদি কিছু না দিতে চান, তো আমি জাস্ট একটা ডট দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এটা এরকম থাকলো। বা একটা আপনি কোনো ডিজাইন চাইলেও দিতে পারেন। দেওয়ার পর দেখেন আমার নামটি এখানে শো করছে। আর এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি সবগুলো দেখাতে চাই বা অনেক সুন্দর করে দেখা যায়, ভিডিওটি লেন্থ অনেক বড় হয়ে যায়। তো আমি একটু শর্ট করে দিলাম। তারপরে দেখেন আপনারা যদি উপরে সাইডে একটু লক্ষ্য করেন, এখানে সেভ নামে একটা অপশন আছে। জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ক্যাট শো হতে পারে বা না হতে পারে। আমি স্কিপ করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমার এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি ভিউ ইমেজে ক্লিক করি, তাহলে আমার এটা গ্যালারি থেকে এটা দেখাবে। তো আমি গ্যালারিতে জাস্ট না আমি এটা যদি দেখতে চাই, এখান থেকে দেখেন ওপেন হবে, দেখেন চলে এসেছে আমার একটা সুন্দর টেমপ্লেট। তো এরকমভাবে আপনি শুধু এখানের থেকে পহেলা বৈশাখ না, বিভিন্ন ধরনের যে দিবস রয়েছে আমাদের, সেই সবগুলো দিবসের পোস্টার পাবেন। এখানে আরও সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে, আপনারা যেটা আপনার ইচ্ছা আপনি সেটা দেখতে পারবেন।
তো দেখেন আরো সুন্দর সুন্দর যেগুলো আনলক করা সেগুলো জাস্ট ক্লিক করলেই হবে। দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি চাইলে এটা প্রিমিয়াম, এটা আনলক করতে হলে আপনাকে একটি অ্যাড দেখতে পারবে। এখানে নিচে স্ক্রল করে দেখলে আপনি আরো অনেক সুন্দর সুন্দর পোস্টার পাবেন, যেগুলো অ্যাডের মধ্যে একটা আনলক করে নিয়ে আপনি আপনার মতো করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।